মেয়ের পক্ষ দেখবে ছেলের পক্ষকে, ছেলের পক্ষ দেখবে মেয়ের পক্ষ থেকে, দুই পক্ষর একমত হয়ে যে বিবাহটা হয় এটা শৈব বিবাহ। অর্থাৎ সদাশিব এবং পার্বতীর যে বিয়েটা হয়েছিল এইটা। আর একটা বিবাহ হচ্ছে রাক্ষস বিবাহ, অর্থাৎ জোর করে কোনো কন্যাকে যদি নিয়ে বিয়ে করা হতো এটা রাক্ষস বিবাহ বলতো। আর একটা বিবাহ হচ্ছে গান্ধর্ব বিবাহ। গান্ধর্ব বিবাহ মানে ভালোবেসে একে অপরকে, মা বাবাও জানে না, গ্রামবাসী জানে না, আমি বনে জঙ্গলে বসে যেখানে মালা বদল করে বিবাহ, এই গান্ধর্ব বিবাহ। হ্যাঁ, যেমন দুষ্মন্ত শকুন্তলা বিবাহটা। সেই কারণে বিবাহ 10 প্রকার আছে। এই জন্য আমাদের এটা সামাজিক বিবাহ। এখানে ব্রাহ্মণ, অনেকে প্রশ্ন করে ব্রাহ্মণ না লাগালে বোধহয় ব্রাহ্মণ বিয়েটা হলো না। এইটা ফর নাথিং, এটা হলো আমাদের দেশের একটা প্রচলিত নিয়ম। ওই ব্রাহ্মণদের বিয়ে হয়েছে এইটাই বোধহয়, এই বিয়েটাই মানে বৈধ। ব্রাহ্মণ ছাড়া বিয়ে হলে অবৈধ। হাজার হাজার লক্ষ লক্ষ বিয়ে হচ্ছে, ব্রাহ্মণও লাগে না, মৌলবীও লাগে না, কোর্ট ম্যারেজ হচ্ছে, কোর্টে যে বিয়ে হচ্ছে, তাকে কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে, সবকিছুই হচ্ছে। বাউন দিয়ে বিয়ে করলেই যে বাচ্চা হবে আর অন্য বিয়ে করলে বাচ্চা হবে তা না, তাই না? সব কিছুতে কিন্তু কোনোটাই কোনো কিছু ঠেকতেছে না।